তো আমরা প্রথমে একটু দেখে নেই যে দ্রাবক নিষ্কাশন কাকে বলে। দ্রাবক নিষ্কাশনের সংজ্ঞায় বলা হচ্ছে যে মিশ্রণ থেকে কোনো দ্রবকে উপযুক্ত দ্রাবক দ্বারা পৃথক করার যে পদ্ধতি সেটাকে মূলত বলা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। তাহলে দ্রাবক নিষ্কাশন কি? দ্রাবক নিষ্কাশন হচ্ছে কোনো দ্রবকে উপযুক্ত দ্রাবক ব্যবহার করে পৃথক করতে হবে কোনো মিশ্রণ থেকে। আচ্ছা, এখন দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা নাম হচ্ছে সেপারেটরি ফানেল বা সেপারেটিং ফানেল। একে সংক্ষেপে সেপ ফানেলও বলা হয়। এখানে তোমরা সেরকম একটা ছবি দেখতে পাচ্ছ। এই সেপারেটরি ফানেলে আমরা একটা মিশ্রণ একটা নিলাম। আচ্ছা, একটা মিশ্রণ একটা নিলাম। এই মিশ্রণে যে দ্রব্য আছে সেইটাকে মনে করা যাক যে আমি এস দ্বারা সূচিত করছি। আমার দ্রব্যটা হচ্ছে এস। এখানে যে দ্রাবকটা আছে সেই দ্রাবকটাকে আমি মনে করা যাক যে বিএস দ্বারা সূচিত করলাম। এটা হচ্ছে আমার বিফোর সলভেন্ট। বিফোর সলভেন্ট। তাহলে বিফোর সলভেন্ট কোনটা? যে দ্রাবকটাতে দ্রব্যটা আগ থেকে উপস্থিত থাকে সেই দ্রাবকটাকে বলা হচ্ছে বিফোর সলভেন্ট। একে আমি বিএস দ্বারা সূচিত করছি। আচ্ছা, এখন এই যে এই মিশ্রণটা যে হলো, এই সলভেন্ট বিএস এবং দ্রব্য এস এর যে মিশ্রণটা হলো, এই মিশ্রণ থেকে সলভেন্ট এসটাকে পৃথক করতে হবে। কিভাবে পৃথক করতে হবে? একটা উপযুক্ত দ্রাবক ব্যবহার করে এই কাজটা করতে হবে। তো মনে করা যাক যে এখানে একটা দ্রাবক একটা যোগ করা হলো। আমি ধরে নিচ্ছি যে সেই দ্রাবকটা হচ্ছে এএস। এইটাকে মনে করা যায় আফটার সলভেন্ট, যেহেতু এটা আমি পরে যোগ করছি তাই এইটাকে বললাম আফটার সলভেন্ট। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, আফটার সলভেন্ট যোগ করার পর এই সেপারেটরি ফানেলটাকে উত্তম রূপে উলট পালট করে ভালো করে ঝাঁকিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণের জন্য যখন রেখে দেওয়া হবে তখন দেখা যাবে যে দুইটা স্তরের সৃষ্টি হয়েছে, উপরে একটা স্তর আর নিচে একটা স্তর। এ সময় কি হবে? এ সময় দ্রব্য এস বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে গমন করবে, অর্থাৎ বিফোর সলভেন্ট থেকে সলিউট এসটা আফটার সলভেন্টে চলে যাবে। এখন এইখানে একটা কথা হচ্ছে যে উপযুক্ত দ্রাবক, এই যে আফটার সলভেন্টটাকে যে বলা হচ্ছে উপযুক্ত দ্রাবক, তো এই উপযুক্ত দ্রাবকের উপযুক্ততা কি বা কোন শর্তে একটা দ্রাবককে আমরা উপযুক্ত দ্রাবক বলবো সেইটা সম্পর্কে একটু জানা একটু জরুরি। উপযুক্ত দ্রাবক কিরকম হবে সেটা বোঝার জন্য একটু বলা যায় এভাবে যে উপযুক্ত দ্রাবকটার বৈশিষ্ট্য এমন হবে যে এই উপযুক্ত দ্রাবকটা পূর্বের যে দ্রাবকটা আছে বিএস এর সাথে মিশ্রিত হবে না, অর্থাৎ এই দ্রাবক দুটো পরস্পর অমিশ্রণীয় হবে। এস এস কি হবে? এস বিএস এর সাথে বিএস এর সাথে বিএস এ অমিশ্রণীয় হবে, অমিশ্রণীয় হবে। তো যদি এসটা যদি বিএস এ যদি অমিশ্রণীয় হয়, অমিশ্রণীয় যদি হয় তাহলে কিন্তু দুইটা স্তরের সৃষ্টি হবে এবং এই উভয় স্তরে সলিউট এসটা কিন্তু বন্টিত হবে। কিভাবে বন্টিত হবে? বন্টিত হওয়ার সময় একটা নীতি অনুসরণ করবে। নীতিটা হচ্ছে তোমরা জানো, সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক নীতি। এটা হচ্ছে লাইক ডিজলভস লাইক নীতি। লাইক ডিজলভস লাইক নীতি অনুযায়ী কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে পোলার দ্রাবকে পোলার দ্রবগুলো দ্রবীভূত হয় আর অপোলার দ্রাবকে অপোলার দ্রবগুলো দ্রবীভূত হয়। এখন এই যে যখনই একটা বিফোর সলভেন্টের মধ্যে যখন একটা আফটার সলভেন্ট যখন যোগ করা হচ্ছে, করার ফলে বিফোর সলভেন্ট থেকে দ্রব্য কিন্তু আফটার সলভেন্টে চলে যাচ্ছে। যদি বিফোর সলভেন্ট ছেড়ে দ্রব্যটা যদি বা সলিউডটা যদি আফটার সলভেন্টে যদি গমন করে, তাহলে সলিউডটার একটা বিশেষ বৈশিষ্ট্য হইতে হবে এমন যে সলিড এবং সলভেন্ট মানে আফটার সলভেন্টটাকে একই রকম হতে হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি দ্রব্য এস এর প্রকৃতি, এস এর প্রকৃতি এমন হতে হবে যে এমন হতে হবে, কিরকম হতে হবে? হতে হবে যাতে তা তা বলতে কি ওই সলিডটা কি করে বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্ট এ প্রবেশের প্রবণতা দেখায়। তাহলে আফটার সলভেন্টের প্রকৃতি এবং সলিডের প্রকৃতিটা একই হতে হবে। যেমন যদি মনে করা যায় যে আমাদের বিফোর সলভেন্টটা যদি পোলার হয়, তাহলে লাইক ডিজলভস লাইক নীতি অনুযায়ী আফটার সলভেন্টটার নন পোলার হওয়া উচিত। নন পোলার হওয়া উচিত। কেন নন পোলার হওয়া উচিত? কারণটা বলা হচ্ছে যে আফটার সলভেন্ট এবং বিফোর সলভেন্ট পরস্পর অমিশ্রণীয় হবে, পরস্পর মিশ্রিত হবে না।
তাহলে আমরা জানি যে লাইক ডিজলভস লাইক নীতি অনুযায়ী একই প্রকৃতির হলে মিশ্রিত হয় আর ভিন্ন প্রকৃতির হলে অমিশ্রণীয় অবস্থায় থাকে। তো যেহেতু বিএস কে যদি আমরা পোলার বা অ্যাকুয়াস হিসেবে যদি বিবেচনা করি, তাহলে এস কে আমাদের নন পোলার হতে হবে। সলিউটের প্রকৃতি যাতে আফটার সলভেন্টে যদি অনুরূপ হয়, তখনই কিন্তু এই সলিউটটা বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে গমন করবে। তা এই জন্য আমরা বলতে পারি তাহলে আমাদের সলিউটটাকে কিরকম হতে হবে, সলিউটটাকে আমাদের তাহলে নন পোলার হতে হবে, নন পোলার হতে হবে। তাহলে এইভাবে কোনো মিশ্রণ থেকে সলিউটটাকে যদি আমরা আলাদা করতে চাই, তাহলে একটা উপযুক্ত দ্রাবক আমরা নির্বাচন করব। উপযুক্ত দ্রাবকটার দুইটা বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এটা বিফোর সলভেন্টের সাথে অমিশ্রণীয় হবে, আর দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এটা সলিউটের অনুরূপ প্রকৃতির হবে, অর্থাৎ সলিউট যদি নন পোলার হয় তাহলে আফটার সলভেন্টটাও যেন নন পোলার হয়। আচ্ছা, এখন তারপরে কি করব, মিশ্রিত করার পর ভালো করে 3 মিনিটের মতো উলট পালট করে যদি কিছুক্ষণের জন্য যদি রেখে দেই, তাহলে দুইটা স্তরে বিভক্ত হবে। এখন আমি যদি এই স্টপ ককটা যদি খুলে দেই, এই স্টপ ককটা যদি আমি খুলে দেই, স্টপ ককটা যদি আমি খুলে দেই, তাহলে নিচ দিক থেকে আমি নিচে যে স্তরটা থাকবে, দ্রবণের যে স্তরটা থাকবে, সেই দ্রবণের স্তরটাকে কিন্তু আলাদা করতে পারবো। এইটা মনে করা যাক যে আলাদা করে ফেললাম। একটা বিষয় লক্ষ্য করে দেখো, এই মিশ্রণটাতে এস যে পরিমাণ ছিল, এই মিশ্রণে কিন্তু এখন কিন্তু এস সে পরিমাণ থাকবে না, এস এর পরিমাণটা কমে যাবে। কেন কমবে? কারণটা হচ্ছে কিছু পরিমাণ এস বিফোর সলভেন্ট ত্যাগ করে কিন্তু আফটার সলভেন্টে গমন করেছে। আচ্ছা, এই নিচের স্তরটাকে আলাদা করে একটা পাত্রে নিলাম, নেওয়ার পর যদি আমি দ্বিতীয় আরেকটা পাত্রে যদি উপরের সলভেন্টটা যদি নেই, তাহলে এখানে কিন্তু আমার সলিউটের পরিমাণ কিন্তু বেশি হবে আর এখানে সলিউটের পরিমাণ কম হবে। এখন একইভাবে এইখানে যে আমার যে সলভেন্টটা আছে, এই সলভেন্টটা পুনরায় যদি আমি সেপারেটরি ফানেলে নেই, নেওয়ার পর সেখানে আবার যদি আফটার সলভেন্ট যদি যোগ করি, করার পর আবার যদি একই প্রক্রিয়া যদি উলট পালট করে কিছুক্ষণ যদি আমি রেখে দেই, দ্বিতীয়বার আবার যখন আমি আলাদা করে নেব নিচের স্তরটাকে, তখন দেখা যাবে যে এইখানে যে এস এর পরিমাণ হবে, এখানকার এস এর পরিমাণটা ধরা যাক যে S1, এখানকার যে এস এর পরিমাণটা সেটা ধরা যাক এটা হচ্ছে S2, আর এখানকার এইটাকে ধরা যাক যে S1 ড্যাশ, এবং আবার একইভাবে আগের প্রক্রিয়া যদি আমি উপরের স্তরটা যদি আলাদা করে নেই, এইটাকে মনে করা যাক যে S2 ড্যাশ। তাহলে একটা বিষয় হচ্ছে যে এই পাত্রগুলোতে, এই পাশের পাত্রগুলোতে কি হবে, যেখানে নিচের স্তরটা যে পাত্রগুলোতে সংগ্রহ করা হচ্ছে, সেই পাত্রগুলোতে কি হবে, এস এর পরিমাণটা ক্রমত কমে আসবে। অর্থাৎ এই পাত্রগুলোর ক্ষেত্রে এস এর চেয়ে এখানে যা হবে তার চেয়ে কম হবে S1, তার চেয়ে কম হবে S2, এইভাবে কিন্তু হতে থাকবে। এই পাত্রগুলোতে একসময় এমন হবে যে এখানে আর কোনো এসে থাকবে না, অর্থাৎ এখানে কোনো সলিউট থাকবে না, এখানে কোনো এস থাকবে না, এখানে পুরোটাই যেটা থাকবে সেটা হচ্ছে বিফোর সলভেন্টটা শুধু থাকবে, এখানে শুধু বিফোর সলভেন্টটা থাকবে। এই অবস্থায় কি হবে, এই অবস্থায় কিন্তু আমরা এই যে পাত্রগুলো যে পাবো S1 ড্যাশ, S2 ড্যাশ বা এখানে S3 ড্যাশ যেগুলো পাবো, এগুলোকে একত্রে করে আমরা যদি একটা বড় পাত্রে যদি নেই, তাহলে এখানে আমাদের এই S1 ড্যাশ প্লাস হচ্ছে S2 ড্যাশ প্লাস হচ্ছে S3 ড্যাশ, এই পরিমাণ কিন্তু দ্রব্যগুলো থাকবে, সমান কিন্তু এস হবে। এবং এর সাথে আর কে থাকবে, এর সাথে আফটার সলভেন্ট থাকবে। কিন্তু ঝামেলা কিন্তু শেষ হলো না। কেন শেষ হলো না? এই জন্য শেষ হলো না যে এখানে বিফোর সলভেন্টের মধ্যে সলিউট ছিল, আমরা বিফোর সলভেন্ট থেকে সলিউটকে আলাদা করলাম, ঠিক আছে, কিন্তু এখানে আবার নতুন করে একটা ঝামেলা সৃষ্টি হলো। সেটা হচ্ছে যে আফটার সলভেন্টের সাথে কিন্তু এখন আবার সলিড গুলো আছে, আমাদের তো চাই সলিড গুলো আলাদা করতে চাই। এই জন্য কি করতে হবে, এই জন্য এখানে পাতন করতে হবে। যদি এইটাকে যদি আমরা পাতন করি, পাতনটা কি জিনিস, তাপ প্রয়োগ করতে হবে, তাপ প্রয়োগ করে একে বাষ্পীভূত করতে হবে। বাষ্পে পরিণত করলে যে বাষ্পটা যে পাবো, সেই বাষ্পটাকে যদি আমরা শীতল করি, তাহলে এই শীতল বাষ্পটাতে দেখা যাবে যে তোমার আফটার সলভেন্টটা আলাদা হয়ে যাচ্ছে, এসটা আলাদা হয়ে যাচ্ছে, আর এইখানে শুধুমাত্র সলিউটটা থাকছে। এইভাবে কিন্তু সলিউটটা কিন্তু বিফোর সলভেন্ট অর্থাৎ প্রথম যে মিশ্রণটা ছিল, এই মিশ্রণ থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে।